একদিকে বিজেপি এবং জনতা দল ইউনাইটেড, অন্যদিকে কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল এনডিএ বনাম মহাগঠবন্ধনের লড়াই ঘিরে জমজমাট বিহারের বিধানসভা নির্বাচন। নীতিশ কুমার আবার বিহারের মুখ্যমন্ত্রী হবেন কিনা তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে শাসক জোটের অন্দরেই। এনডিএর সব হিসেব উল্টে দিয়ে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব জয়ী হবেন, এই প্রশ্নও থাকছে। তার থেকেও বড় প্রশ্ন, এই মুহূর্তে বিহারে কিংমেকার হয়ে উঠবে কারা? বিহারের ভোটে ছোট ছোট অনেক দলের অস্তিত্ব রয়েছে, যারা নিয়ন্ত্রণ করে ভোট, যারা খেলা ঘুরিয়ে দেয়, যাদের হাত ধরে উত্থান হয় নতুন এক মুখের। বিহারের ভোটে এমন অন্তত 4 দলের দিকে চোখ রাখতেই হবে, যারা বিহারের কিংমেকার হতে পারে। 6 ও 11 নভেম্বর 2 দফায় হবে বিহারের ভোট। নির্বাচনের আগে ভোট কুশলীরা কিন্তু 4 ছোট দলকে ভীষণ গুরুত্ব দিচ্ছেন, যাদের হাত ধরে এনডিএ জেডিইউ এর দাপট অক্ষুণ্ণ থাকবে কিনা তা যেমন নির্ভর করবে, একই সঙ্গে মহাগঠবন্ধনের সাফল্যও নির্ভর করবে। এনডিএ জোটেই রয়েছে জিতেন রাম মাঞ্ঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা, উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা এবং মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি। এর উল্টো দিকেও ভোট নিয়ন্ত্রক হয়ে উঠতে পারে সিপিআইএম লিবারেশন, মহাগঠবন্ধনের অন্যতম শরিক এবং ফারাক গড়ে দেওয়ার মতো দাপট এর আগেও দেখিয়েছে দীপঙ্কর ভট্টাচার্যের দল। বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে বারবার শ্রেণীগত প্রসঙ্গ উঠে এসেছে। দলিত বনাম উচ্চ শ্রেণীর প্রভাব পড়েছে নির্বাচনে, এবারও তাই দেখা যাবে। এনডিএ জোটে জটিলতা কম নেই। বিজেপি এবং জেডিইউ যেমন 101 আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে, চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি লড়বে 29টা সিটে। কিন্তু হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা পেয়েছে মাত্র 6টি করে আসন, এতে খুব কম নেই। জোটে গুরুত্বহীন বলে অভিযোগও করেছেন জিতেন রাম মাঞ্ঝি এবং উপেন্দ্র কুশওয়াহারা। এমন ছবি কিন্তু বিরোধী জোটেও রয়েছে। মহাগঠবন্ধনের অন্যতম শরিক সিপিআইএমএল এর দাবি ছিল 40টা আসন, তা মেলেনি। আসন বন্টন নিয়ে শেষ মুহূর্তে পর্যন্ত চরম ডামাডোলের কারণে কোন দল কত আসনে লড়বে তাই ঘোষণা করা হয়নি। সিপিআইএমএল যে কারণে নিজেদের মতো 20টা আসনে প্রার্থী দিয়েছে। এনডিএ হোক আর মহাগঠবন্ধন, সাফল্য মাপকাঠি কিন্তু হবে শ্রেণীগত ফারাক ও আঞ্চলিক ভোটের উপরে। বিহারে দলিত ভোটের সংখ্যা প্রায় 19%, যা এই 4টে ছোট দলের উপর নির্ভরশীল। আর তাই এই 4টে ছোট দলই হয়ে উঠবে জয় থেকে মুখ্যমন্ত্রী বানানোর কারিগর। সেদিক থেকে দেখলে দক্ষিণ বিহার সিপিআইএম এর গড়। গতবার বিরোধী জোটের 3 বাম দল 29টা সিটে প্রার্থী দিয়েছিল, জিতেছিল 16টাতে। একা সিপিআইএম এর লিবারেশনই দুরন্ত পারফর্ম করেছিল। 2020 সালের বিধানসভা নির্বাচনে 19টা সিটে নির্বাচন লড়ে জিতেছিল 12টা, 63% স্ট্রাইক রেট। লিবারেশনের সর্বভারতীয় সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য কিন্তু বলেই দিয়েছেন, গতবারের মতো এবারও ভালো ফল করবে সিপিআইএমএল। জোটকে প্রাধান্য দিলেও সিপিআইএমএল যে গুরুত্ব পায়নি জোটে, তা নিয়েও সোচ্চার হয়েছেন দীপঙ্কর। তবে দীপঙ্কররা কিন্তু মহাজোটকে অস্বীকার করেননি, তাই মাত্র 20টা সিটে প্রার্থী দিয়েছেন। সিপিআইএমএল এর একটাই লক্ষ্য, 20টা আসনেই জয় তুলে নেওয়া। গত 5 বছরে বিহারের রাজনীতিতে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে সিপিআইএমএল। বিধানসভা তো বটেই, লোকসভা নির্বাচনেও আসন জিতেছে তারা। এর অর্থই হল আগামী বিধানসভা নির্বাচনেও লিবারেশন ফারাক গড়ে দিতে পারে। মহাগঠবন্ধন যদি জয় পায়, সরকার গড়তে সিপিআইএমএল এর যে বড়সড় ভূমিকা থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক যেমনটা থাকবে শাসক জোটেও। হিন্দুস্তানি আওয়াম মোর্চার শীর্ষ নেতা 81 বছরের জিতেন রাম মাঞ্ঝির প্রভাব বিহারের ভোটে নতুন নয়। দলিত শ্রেণী, বিশেষ করে মুসহারদের মধ্যে তার প্রভাব মারাত্মক। ঠিক যেমনটা রয়েছে চিরাগের পাসওয়ান দলিত শ্রেণীর মধ্যে। 15টা আসন দাবি করলেও জিতেনের দল পেয়েছে মাত্র 6টা। তাতে যে দলের মনোবলে ধাক্কা লেগেছে তা কিন্তু বলেও দিয়েছেন। উপেন্দ্র কুশওয়াহা এবং মুকেশ সাহানির দলের ক্ষেত্রে ব্যাপারটা এক। দাবি ছিল এক আর মিলেছে আর এক। তা সত্ত্বেও এদের দল কিন্তু বিহারের ভোটের দিক নির্দেশক হয়ে উঠবে।